যারা এই ভিডিওটায় ক্লিক করেছো ডেফিনেটলি তাদের মধ্যে কেউ ডাব্লিউবিজে এক্সাম 2026 জন্য প্রিপারেশন নিচ্ছ, কিংবা তোমাদের বাড়ির হয়তো কেউ 2026 ডাব্লিউবিজে জন্য প্রিপারেশন নিচ্ছে, বা একটা প্রিপারেশন নিতে চাইছো কিন্তু শুরু করোনি। এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিও তোমরা জানতে পারবে তোমরা কীভাবে পড়াশোনা করলে তোমাদের নির্দিষ্ট গভর্নমেন্ট কলেজ, মানে তোমাদের ড্রিম স্ট্রিম, মানে যাদবপুর ইউনিভার্সিটি বলো বা কল্যাণ ইউনিভার্সিটি বলো না কেন, সেখানে পেতে পারবে। তবে গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাদের যে জিনিসটা দরকার, তোমাদের প্রপার মার্কস দরকার। সেই মার্কসটা কত হতে পারে? 120, 130, আইদার 140 অথবা। এই মার্কস পেতে গেলে কতগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। সেই স্টেপ বাই স্টেপ ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করেছি। স্টেপ কি? নাম্বার 1 হতে পারে তোমরা কীভাবে পড়াশোনা করবে। নাম্বার 2 হতে পারে এখানে ক্ষেত্রে কীভাবে রিভিশন করবে, কীভাবে ব্যাকলগ ক্লিয়ার করবে। তার সঙ্গে ডাব্লিউবিজেই যে পিওয়াইকিউ আছে সেটা তোমরা কীভাবে সলভ করবে এবং কীভাবে মক টেস্ট দেবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের একটা বিশেষ অনুরোধ করবো, ভিডিও স্কিপ করে যাবে। স্কিপ করে গেলে তোমরা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস করবে। সেই ইম্পর্টেন্ট জিনিস মিস করা সত্ত্বেও তোমরা কেউ তোমাদের যে গভর্নমেন্ট কলেজ সেই পাওয়ার ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টি আসবে, এবং ভিডিওটা ডেফিনেটলি তোমাদের আশা করি ভালো লাগবে। চলো তাহলে আর দেরি করবো না, যাওয়া যাক এই ভিডিওতে। দেখো ডাব্লিউবিজি 2026 এক্সাম দিতে গেলে যে জিনিসটা তোমাদের প্রথমেই দরকার সেটা হচ্ছে ডাব্লিউবিজি 2026 সিলেবাস। এই সিলেবাসটা পাবে কোথায়? এই সিলেবাসটা তোমরা সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবে এই জিনিসটাকে, যে ডাব্লিউবিজি 2026 সিলেবাস বলে, দেখবে অনেকগুলো সাইট খুলে যাবে। সেখান থেকে তুমি ডাব্লিউবিজি 2026 সিলেবাস ডাউনলোড করতে পারো। যদি তাও ডাউনলোড করতে না পারো, তাও তুমি এখানে কমেন্ট সেকশনে এসে তুমি জানাবে। অতি অবশ্যই আমি এখানে ডাউনলোড করে পার্টিকুলার ভিডিও পরের ভিডিওটা সেখানে কিন্তু আমি অ্যাটাচ করে দেবো। এখানে সিলেবাসের মধ্যে কি পাবে? তোমরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সে পার্টিকুলার তোমরা সিলেবাস এখানে পেয়ে যাবে। সেই সিলেবাসে ক্লাস 11 এবং ক্লাস 12 কি কি পার্ট আছে, ইচ এন্ড এভরিথিং, তোমাদের ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, ইভেন কি তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব ইচ এন্ড এভরিথিং পাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো, অতি অবশ্যই চ্যানেলটা বন্ধুর সাথে শেয়ার করবে যারা এই বছর ডাব্লিউবিজি এক্সাম জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে। চলে যাই নেক্সট পার্ট। এক্সামে তার সিলেবাসটা স্যার তো নিয়ে ফেললাম, বাট এইখানে এক্সাম শুরু কবে হবে? এক্সাম দেখো শুরু হওয়ার যে পার্টিকুলার টাইম হচ্ছে সেটা হচ্ছে এটা। জেনে ডেট অফ ডাব্লিউবিজি এক্সাম 2026 হবে, এটা 5 নয় 26 এক্সাম, যেটা হবে এক্সপেক্টেড থার্ড উইক অফ দ্য এপ্রিল 2026। তার মানে প্রতি বছরের মতন যেরকম 2024-এ, 2025, ইভেন কি 2026-এ এই থার্ড উইক অফ এপ্রিলে তোমাদের কিন্তু এক্সাম হয়। একমাত্র এইটা চেঞ্জ একটি কারণে হতে পারে, যদি কোনো রকম মহামারী, যেমন করোনা মতো মহামারী যদি না আসে, নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো ভোট বা আদার্স কিছু কোনো ইস্যু যদি না হয়ে থাকে, তোমাদের প্রত্যেকবারের মতো এবারেও যেরকম হয়েছে প্রত্যেকবার থার্ড কিংবা ফোর্থ উইক অফ দিস এপ্রিলে প্রতি বছরই কিন্তু এক্সামটি হয়ে থাকে, এইবারও ডেফিনেটলি হবে। থার্ড উইকে যদি এপ্রিলে এক্সাম হয়, তা হাতে আমাদের কতগুলো মাস কিন্তু পড়ে আছে সেটা ব্যাপারে জেনে নিয়ে যাক। যদি ভিডিওটা শুরু যদি করছো এখন পর্যন্ত ডাব্লিউবিজেই কিন্তু শুরু করোনি, যদি ভাবছো জুলাই মাস থেকে শুরু করবো মার্চ মাস পর্যন্ত, তাহলে 9 মান্থ টাইম থাকে। আলটিমেট দেখতে গেলে 10 মাস, এক মাসটা আমরা এপ্রিলের মাসটা কিন্তু নিইনি, জুলাই থেকে মার্চ পর্যন্ত তোমরা যদি এখানে করো প্রিপারেশন নাও, তার মধ্যে তোমাদের আবার আলটিমেট 9 মাসের মধ্যে তোমাদের 1-2 মাস তো চলেই যাবে, কারণ সেখানে তোমাদের এইচএস এক্সাম আছে, ইভেন কি আদার পুজো আছে, বিভিন্ন রকমের 1-2 মাস কিন্তু ডেফিনেটলি চলে। আলটিমেট 9 মাস এখানে কিন্তু হাতে ধরে দেওয়া যায়। এই 9 মাসে তোমরা যদি ডাব্লিউবিজি এক্সাম যদি শুরু করো, তুমি ডেফিনেটলি তোমাদের নিজস্ব গভর্নমেন্ট কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি তুমি কিন্তু তোমার ড্রিম স্ট্রিম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবে, ভালো করে যদি পড়তে পারো। এই 9 মাসে কিভাবে প্রিপারেশন নেব সেটাই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা ডেফিনেটলি করব। এবং কি এখানে জুলাই মাসের এখানে দেখো, যদি আমি জুলাই মাস থেকে শুরু করে আপ টু জানুয়ারি মাস পর্যন্ত, যদি এই 7 মান্থ যদি আমরা পুরোপুরি সিলেবাস মানে ক্লাস 11 আর ক্লাস 12 যদি কমপ্লিট করে নিই, আমি বাকি 2-3 মাস যে আমার হাতে টাইম হচ্ছে কি করতে পারি, প্রপার রিভিশন এবং কি ডাব্লিউবিজি এর প্রপার টাইম সেটা আমরা ইনভেস্ট করতে পারবো এই পরীক্ষার জন্য। ডেফিনেটলি তোমাদের হাতে এখনো টাইম আছে, ওয়েস্ট করার দরকার নেই। টাইম ওয়েস্ট করলে কিন্তু তোমাদের চলে যাবে, তোমার নিজস্ব ড্রিম ওয়াচ পাবে না। সেকেন্ড, সেই টাইমে মাইন্ডের মধ্যে অনেক রকম চিন্তাধারা আবার ড্রপ করবে, করবে, অনেক রকম। সেই জন্য বলবে এখন থেকে একটু সিরিয়াস হয়ে যাও ডাব্লিউবিজি এক্সামের জন্য। যদি ভালো কলেজ যদি তোমরা পেতে চাও, সেটা ক্ষেত্রে পড়াশোনা কিন্তু শুরু করে দাও। পড়াশোনা যদি এখনো পর্যন্ত তোমরা কোচিং সেন্টারে ভর্তি হতে যদিও না হয়ে থাকো, আমাদের চ্যানেলে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারো। স্পেশালি ডাব্লিউবিজি এর জন্য কিন্তু সেখানে প্রতি রকম বিভিন্ন রকম ভাবে তোমাদের ম্যাথমেটিক্স কিন্তু কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বাট এইটা করার আগে তোমার ডাব্লিউবিজি এক্সামে কত কাট অফ মার্কস থাকবে, বয়স কত হতে পারে, এইটার ব্যাপারে কিন্তু অতি অবশ্যই জানা দরকার। তো দেখো এই ব্যাপারে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ডাব্লিউবিজিএই। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ডাব্লিউবিজিএই যে ভিডিওটা আছে সেটা আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু পাবে। সেখানে যোগ্যতা,
পরীক্ষার পদ্ধতি, কত মার্কস, কোন কোন চ্যাপ্টারে কত মার্কস থাকে, ইচ এন্ড এভরিথিং আমি এখানে বলছি। এবং তার সঙ্গে সঙ্গে তোমার বয়স কত হতে পারবে তবে তুমি WBG এক্সাম দিতে পারবে, সেটাও নিয়েও কিন্তু আলোচনা করে দেবো। এই ভিডিওটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন বা আই বাটনে কিন্তু আমি এখানে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারবে। এবারে নিয়ে কিভাবে এই যে এত জিনিস জানার পর সেখানে করতে গেলে একটা প্রপার টার্গেট থাকা দরকার, যে টার্গেটটা তুমি যদি ফুলফিল করতে পারো সেখানে তুমি গভর্নমেন্ট কলেজ বা তোমার ড্রিম স্ট্রিমটি পাবে। সেই টার্গেট স্কোরটা কি থাকা দরকার সেটা ব্যাপারে জানতে গেলে প্রথমে আমাদের একটা স্কোর করতে হবে, টার্গেট স্কোর। টার্গেট স্কোর হচ্ছে 130, তোমাকে প্লাস তোমাকে টার্গেট স্কোর করতে হবে। 130 প্লাস যদি নাও নিয়ারেস্ট যদি হয়ে থাকে অ্যাটলিস্ট 125 টু 120-র মধ্যেও তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ ডেফিনেটলি পেয়ে যাবে, ইভেন কে যারা পুরো তুমি পেয়ে যেতে পারো। 130 কে টার্গেট রাখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যদি টার্গেট 130 বা 140 রাখো তোমার তাহলে অ্যাচিভ করতে 125 120 কিন্তু ইজি হবে। তো প্রথমে তোমাকে টার্গেটটা একটু হাই রাখতে হবে, সেইখানে ক্ষেত্রে তোমারই সুবিধা হবে সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে। তো তোমাদের কত টার্গেট, তুমি কত রাখছো, তোমার ড্রিম কলেজ কি, কোন কলেজে পড়তে চাও, ইভেন কি কোন স্ট্রিম নিয়ে, তুমি কমেন্ট সেকশন জানাবে। কমেন্ট সেকশন জানানো মানে একটাই উদ্দেশ্য বলবো, তুমি একটা স্টেপ কিন্তু আগে গেলে। সেটা হচ্ছে কি, কমেন্ট সেকশনে তুমি যদি টাইপ করো, তুমি মাইন্ডে থাকবে বা তোমার থাকবে আমি এক জায়গায় টাইপ করছি আমি এই টার্গেটটা অ্যাচিভ করবো, তার সঙ্গে সঙ্গে আমি এইখানে সেই গভর্নমেন্ট কলেজে পড়বো। তো তুমি এখন টার্গেটটা অ্যাচিভ করে নিচ্ছ, গভর্নমেন্ট কলেজ প্রয়োজন, এটা একটা স্টেপ থাকা দরকার। এইভাবে পড়াশোনা করলে তবে গভর্নমেন্ট কলেজ পাবে। চলে আসতে পার স্টেপ বাই স্টেপ কিভাবে পড়াশোনা করবে সেই জন্য তুমি গভর্নমেন্ট কলেজটি পাবে সেটা নিয়ে। এখানে চলে আসে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে তোমার টাইম টেবিল। টাইম টেবিল মানে পড়াশোনা করার টাইম টেবিল। এটা অনেক স্টুডেন্টের পার্টিকুলার টাইম টেবিল ডেফিনেটলি হতে পারে, অনেকের স্টপার্স টাইম টেবিল, নিজস্ব টাইম টেবিল থাকতে পারে। যদি টাইম টেবিল নেমে রিলেটেড ভিডিও চাও, তোমরা কোন ক্লাসে 12-এ পড়ছো, ক্লাস ড্রপার ব্যাচে আসো বা 11-এ ভাই পড়ছো না কেন, টাইম টেবিল যদি ডেডিকেটেড যদি ভিডিও চাও তুমি অতি অবশ্যই কমেন্ট সেকশনে যাবে, স্যার উই ওয়ান্ট বা আই ওয়ান্ট আ ভিডিও অ্যাবাউট টাইম টেবিল, বা টাইম টেবিল টাইপ করে দিলেও তাও হবে। ওকে, টাইম টেবিলটা কিভাবে পড়বে, উইকলি টাইম টেবিল মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো এক্সাম ক্লিয়ার করার জন্য। তো জানলে আমরা এখানে 3টে স্টেপ বের করছি, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, দেন ফিজিক্স, দেন কেমিস্ট্রি। ওকে, 3টে স্টেপের মধ্যে আমরা 7টা দিনকে উইকলি নিয়েছি, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। পড়াশোনা কিভাবে ডেফিনেটলি করবো এটার ব্যাপারে ধরা, মনে করো পার্টিকুলার চ্যাপ্টার আমরা টার্গেট করবো এক সপ্তাহে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করা। সিম্পল আমি যদি ম্যাথমেটিক্স এক্সাম্পল দিই, যেটা মনে করো ডেফিনাইট ইন্টিগ্রেশন বলে একটা ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার আছে, মানে হচ্ছে একটা নির্দিষ্ট সমাকলন। সেই চ্যাপ্টারটা মনে করো যে রবিবার দিন শুরু করো, শুরু তুমি কিভাবে করতে পারো, নিজে থেকে পড়ে বা ওয়ান শর্ট ভিডিও দেখে করতে পারো, কিংবা তুমি যে টিউশনে যাচ্ছ সেই টিউশনে হয়তো পড়া শুরু করেছে, সেইখানে কি করতে হবে সেই চ্যাপ্টার ওয়াইজ তোমার ডেফিনাইট ইন্টিগ্রেশন করার পর সিমিলার মানডে সেও ডেফিনাইট ইন্টিগ্রেশন করলে, টুইসডেও করলে আর ওয়েডনেসডেও করলে, তার পর 4 দিন তুমি ডেফিনাইট ইন্টিগ্রেশন তুমি যে বইটা ফলো করো এসএনডি বা এনসিইআরটি বা যাই বই ফলো না করো না কেন, এই 4 দিন পর তুমি কি করলে এখানে বেসিক আর ক্লাস 12 এ যেটা তোমাদের সেম 4 থাকবে ডেফিনেটলি, তো সেইখানে যে যে সামস গুলো আছে সেই সামস গুলো তোমরা সলভ করতে। এখানের মধ্যে জানা গেল কি তোমার বেসিকটা এবং কিভাবে সামসের কোশ্চেন গুলো সলভ করতে পারো। এখানে কিন্তু অনেক মানে কাইন্ড স্যার কি আমরা ম্যাথই পড়বো না, ম্যাথ না, তুমি এখান থেকে 2 থেকে 3 ঘন্টা অ্যাটলিস্ট 3 ঘন্টা তুমি টাইম দিতে পারো, ইনক্লুডিং টিউশনেও। কিন্তু টিউশনের টাইমটা ইনক্লুড করে 3 ঘন্টা ম্যাথমেটিক্স। সিমিলার ফিজিক্সের ক্ষেত্রেও তাই, যে কোনো একটা চ্যাপ্টার তুমি নিতে পারো, স্পেশালি মনে করো ইলেকট্রোম্যাগনেট বা কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, মনে করো অর্গানিকের কোনো একটা পার্ট তুমি নিলে প্রথম 4 দিনের মধ্যে সেটা শেষ করার চেষ্টা করলে, অনেক ক্ষেত্রে 4 দিন শেষ না হলেও কিন্তু থেমে যাবে না, 5 দিনও শেষ করার চেষ্টা করলে। শেষ করার পর এই পার্টিকুলার চ্যাপ্টার স্পেশালি ম্যাথমেটিক্সে মনে করো 5 দিন এই চ্যাপ্টার শর্টকাট ট্রিক্স করে নিলে। তাহলে কেন শর্টকাট ট্রিক্সটা করতে আমি বললাম, শর্টকাট ট্রিক্সটা করার উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে যে সামসগুলো তুমি যে বেসিক যে সামসগুলো সলভ করলে, যেগুলো করতে তুমি বুঝতে পারছো তোমার 5 থেকে 10 মিনিট বা কোনো 12 মিনিট টাইম লেগে যাচ্ছে, শর্টকাটটা জানা থাকলে এই সামটা 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে সলভ করতে পারবে। যেহেতু তোমার জয়েন্টে মানে হচ্ছে WBGE বা যেই মেন্স এর ক্ষেত্রে দুটো ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা হেল্প হয়ে যাবে, সেই কোশ্চেনটা কম সময়ের মধ্যে করে আসতে পারবে। শর্টকাট করে নিলে সেই টাইমে শর্টকাট হয়ে গেল। শর্টকাট করার পর সেটা তুমি কি করবে, যতদিন এই পড়লে তুমি রবিবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত সেটার একটা তুমি রিভিশন নিতে হবে। রিভিশন মানে কিরকম, যে সামসগুলো পড়ে সেই সামসগুলো একটা রিভিশন, যে শর্টকাট পড়ে শর্টকাটটা রিভিশন নিলে, তারপর স্যাটারডে সেটা তুমি একটা এমসিকিউ বা এরকম টেস্ট তুমি দিতে পারো, একটা তুমি এমসিকিউ টেস্ট বা তোমার এরকম পিওয়াইকিউ সেট টাইপের তুমি দিতে পারো। ফার্স্ট পার্ট এটা কিন্তু এইখানে হতে পারে, ফার্স্ট পার্ট এই জিনিসটা। তাহলে তোমার জিনিসটা বুঝতে পারলে কিন্তু এক সপ্তাহ একটা হলো। তো এখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত রিভিশনের টেস্টটা ইউজ করছি। সিমিলার ফিজিক্সের ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, স্টেপ বাই স্টেপ এটা কিন্তু ফলো করলে তোমার যখন মনে করো এই জিনিসটাকে ফলো করতে পারো। নেক্সট পার্ট সেটা হচ্ছে কি মান্থলি স্টাডি প্ল্যান क्या होता है। মান্থলি স্টাডি প্ল্যান, যেহেতু তোমরা উইকলি স্টাডি প্ল্যানটা দেখলে এক সপ্তাহে একটা চ্যাপ্টারকে শেষ করছো, সিমিলারলি তাহলে আমাদের মান্থে টোটাল 4টে সপ্তাহ হয়, তাই না? 4টে সপ্তাহ হয়।
এই 4টে সপ্তাহে তুমি কি করবে, 4টে চ্যাপ্টার, এখানে 4টে সপ্তাহে 4টে সব চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। কোথাও কোথাও দেখবে চ্যাপ্টার যদি ছোট হয় সেইখানে ক্ষেত্রেও তোমার কিন্তু 5টা চ্যাপ্টার হয়ে যেতে পারে। বাট আমি এখানে কিন্তু সিমিলার কনসেপ্ট 4টে চ্যাপ্টার ধরলাম। হাতে ক মাস টাইম আছে, 9 মাস। 9 ইন্টু 4 যদি মনে করো 4টে চ্যাপ্টার যদি কমপ্লিট মানে টোটাল 36টা তোমার চ্যাপ্টার এখানে কিন্তু কমপ্লিট হবে। এই 36টা চ্যাপ্টারই কমপ্লিট হবে। সিমিলার অ্যাপ্রোচ যদি করো সেখানে তোমাদের আউটপুট সব থেকে বেশি আসবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের মনে পড়বে। কিন্তু অনেক যেগুলো রিভিশন করছো, শর্টকাট করছো, সেটা ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল কিন্তু ডেফিনেটলি হবে। এই 36টা চ্যাপ্টার তোমার 9 মাসের মধ্যেই হয়ে যাবে। 36টা চ্যাপ্টার ডেফিনেটলি লাগবে না, তার থেকে অনেক কম চ্যাপ্টার মধ্যে তুমি ক্লিয়ার করতে পারবো। এই রিলেটেড ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, নতুন করে ভিডিও কিন্তু আসতে চলেছে। যদি নতুন করে আরো তুমি চ্যাপ্টার জানতে চাও কোন 15টি বা কোন 7টি চ্যাপ্টার করলে তুমি মিনিমাম 40% বা 50% মার্কস কভার করতে পারবে অল ওভার ডাব্লিউবিজি এর পার্টিকুলার চ্যাপ্টার, সেই রিলেটেড ভিডিও আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চ্যাপ্টার লিখে যদি কমেন্ট করো সেই ক্ষেত্রে আমি তোমার জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো। তারপর নেক্সট পার্ট সেটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ব্যাকলগ, ক্লাস 11 এ ব্যাকলগ। অনেকে ক্লাস 11 এর পার্টটা কিন্তু ভুলে গেছো বা ভালো করে পড়াশোনা করি ফাঁকি মেরেছো, বা হতে পারে সেইখানে ক্ষেত্রে তুমি ভুলে গেছো। তো সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে দেখো এই ক্লাস 11টা কভার করতে গেলে যেহেতু তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 নিয়ে ডাব্লিউবি যে এক্সামটি হচ্ছে, তো সেজন্য কি করতে হবে, চ্যাপ্টার লিঙ্কেজ খুঁজতে হবে। লিঙ্কেজ খোঁজার উদ্দেশ্য হচ্ছে যে চ্যাপ্টারটি তুমি পড়ছো সেই চ্যাপ্টার সাথে লিঙ্ক আছে, কিংবা আমি সবাইকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 1 ঘন্টা 1 আওয়ার ব্লক, 1 আওয়ার ব্যাকলগের জন্য কোনো ব্লক টাইম ইউজ করতে হবে। তার মানে কি, তোমাকে কি করতে হবে, 7 দিনে 1 ঘন্টা করে তোমাকে পার্টিকুলার বাই করতে হবে সেটা ক্লাস 11 কে পড়ার জন্য। মানে কি রকম ব্যাপারটা বুঝে নাও। মনে করো রবিবার থেকে একদম শনিবার পর্যন্ত 7 দিনের মাথায় 1 ঘন্টা করে টাইম মনে করো ক্লাস 11 এর কোনো একটা চ্যাপ্টার ম্যাথমেটিক্স নিচ্ছে, একটা মনে করো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটি তুমি ফার্স্ট মনে করো রবিবার দিন শুরু করলে এরকম করে 1 ঘন্টা নিতে হবে। তুমি ভাবছো যে 1 ঘন্টা আমার টাইম নেই, 1 ঘন্টা যাদের ক্ষেত্রে টাইম বেরোচ্ছে না প্রপার ওয়েতে, তোমরা কিন্তু 15 মিনিট 20 মিনিট বা 30 মিনিট করে 1 ঘন্টা বাই করতে পারো। সেক্ষেত্রে কি হবে, তোমার রিভিশনও হয়ে যাবে ক্লাস 11টা, আর তোমার সেখানে ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। আমি কিন্তু অলরেডি তোমার চ্যানেলে নিয়ে আসবো, আমার চ্যানেল অলরেডি আছে ক্লাস 11 এর মোস্ট ওয়েটেড চ্যাপ্টার, সেগুলো প্রথমে ব্যাকপথ যদি তুমি ক্লিয়ার করে নাও তাহলে তোমাদের ডাব্লিউবিজি তে রিলেটেড হবে। তাহলে এইভাবে তোমাকে ব্যাকলগটা কিন্তু অতি অবশ্যই ক্লিয়ার করতে হবে। অনেক স্টুডেন্ট কিন্তু ব্যাকলগ ক্লিয়ার করে না, ওই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিজি মার্কস অনেক কমে যাবে, গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা কম হবে। তো সেই জন্য বললে ব্যাকলগ মোস্ট বি রিকোয়ার, তোমাকে ক্লিয়ার করতে হবে। সেটা তুমি এটা একটা করতে পারো। দ্বিতীয়ত, যে চ্যাপ্টারটি তুমি পড়ছো সেই চ্যাপ্টার রিলেটেড ব্যাকলগ, যেমন মনে করো ক্লাস 11 এর একটা চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্সের, সেটা হচ্ছে লিমিট, তাই না? সিমিলার একটা চ্যাপ্টার ক্লাস 12 এ আছে, তোমার লিমিট আছে, দেন এখানে আছে কন্টিনিউটি, দেন ডিফারেন্সিবিলিটি। যখন এই চ্যাপ্টারটি ক্লাস 11 এ ক্লাস 12 এ যখন এটা চ্যাপ্টারটি যখন তোমরা করছো, তার সঙ্গে সঙ্গে 11 এর এই যে ক্লাস 11 এর এইখানে চ্যাপ্টারটি কিন্তু একবার রিভিশন করে নাও। তবে এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। 11 এর পার্টটা তোমার ক্লাস 12 এ করতে লাগবে, সেখানে ব্যাকলগটা সেটাও ক্লিয়ার হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পার্টের ক্ষেত্রে সেটা হচ্ছে আমার চ্যাপ্টার স্ট্র্যাটেজি, খুবই ইম্পর্টেন্ট পার্ট। চ্যাপ্টার স্ট্র্যাটেজি, কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে সেটাই স্ট্র্যাটেজি। সেগুলো পড়তে গেলে কিন্তু তোমাকে প্রথমে জানতে হবে এখানে ক্ষেত্রে মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার, মোস্ট এখানে যেটা ওয়েটেজ যে চ্যাপ্টার আছে সেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তার মানে কি, কোন কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি মার্কস আসে, সেই টাইপের ভিডিও স্পেশালি ম্যাথমেটিক্সে আমার চ্যানেলে আছে, গিয়ে পরে তুমি চেক আউট করতে পারো। আবার নতুন করে যদি ভিডিও চাও ওইখানে মানে স্যার নতুন ভিডিও চাও, তুমি কমেন্ট সেকশনে লিখতে পারো স্যার চ্যাপ্টার স্ট্র্যাটেজি, আমি সেই টাইপের ভিডিও ডেফিনেটলি নিয়ে আসবো। তো এখানে কি করতে হবে, মনে করো যেগুলো মোস্ট ওয়েটেড চ্যাপ্টার স্পেশালি ম্যাথের ক্ষেত্রে, যেমন মনে করো তোমার সেম থিওরিতে প্রচুর ডিটারমিনেন্ট, তারপর মনে করো এখানে ডিফারেন্সিয়েশন, তাই না? তারপর মনে করো এখানে ডেফিনাইট ইন্টিগ্রেশন, তাই না? যেগুলো মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার সেগুলোকে প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। সেগুলো করতে গেলে মাথায় আসবে আমি তো ক্লাস 12 পড়ি, কিভাবে পড়বো? এবার মনে করো সেই জিনিসটা যদি না হচ্ছে, তোমাদের যেখানে সেম থ্রি পড়ছো সেম থ্রিও অনেক মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার আছে, যেমন স্পেশালি তোমাদের দেখো ইন কেস অফ দ্য ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বলছি, ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রেও তোমরা ওইখান থেকে বাই করে নেবে, গুগলে সার্চ করে ডেফিনেটলি, বা চাও যদি স্যার মোস্ট ওয়েটেড চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি কি আছে, সেখানে আমার অলরেডি ভিডিও আছে, সেটাও আমি এখানে কমেন্ট সেকশনে আমি নেক্সট ভিডিও তোমাকে নিয়ে আসবো। তো সেইখানে ক্ষেত্রে তোমরা কিভাবে করবে, মনে করো তোমাদের টিউশনে কি চলছে, মনে করো তোমাদের ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স চলছে সাপোজ, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স মোস্ট ওয়েটেড চ্যাপ্টার, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা তোমাকে খুব ভালো করে এখানে করতে হবে। সেখানে ক্ষেত্রে সিমিলার কনসেপ্ট, সেখানে ক্ষেত্রে তোমাকে করতে বেসিক, দেন প্লাস তোমার শর্টকাট টিপস করবে, দেন প্লাস ডাব্লিউবিজেই এখানে কিন্তু কোশ্চেন মানে পিওয়াইকিউ করতে হবে, দেন এখানে মক দিতে হবে। তো এইভাবে তোমাকে ডেফিনেটলি কি করতে হবে, এইভাবে তোমার চ্যাপ্টারটাকে ব্রেক ডাউন করতে হবে। যেহেতু তোমাদের সেম থিটা এমসিকিউ টাইপ হচ্ছে, এখন তুমি কিন্তু শর্টকাট টিপস জেনে রাখতে পারো। শর্টকাট টিপস কোথা শিখবে, আমার চ্যানেলে অনেক শর্টকাট টিপস, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তুমি শর্টকাট টিপস পেয়ে যাবে এখান থেকে।
ইভেন কি তুমি গুগলে সার্চ করতে পারো বা ইউটিউবে সার্চ করতে পারো শর্টকাট টিপস ফর দিস চ্যাপ্টার ম্যাথমেটিক্স থেকে পেয়ে যাবে, বা আদার্স থিংস ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে কিভাবে মনে রাখার প্র্যাকটিস বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেখান থেকে পেয়ে যাবে। চ্যাপ্টার স্টাডিতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড, নেক্সট চলে আসি আমরা রিভিশন। এই রিভিশন যদি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যারা রিভিশন প্রপার ওয়েতে না করার জন্য তারা প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে মার্কস পায়নি, হয়তো অনেক স্ট্র্যাটেজি ফলো করেছে ঠিক করে কিন্তু রিভিশনটা ঠিক করে করেনি। রিভিশন করতে গেলে কি হবে, যেরকম তোমাকে উইকলি যখন আমি তোমাদের উইকলি যখন স্টাডি প্ল্যান বলছিলাম সেখানে দেখো উইকলি স্টাডি প্ল্যানে আমি একটা জিনিস বলেছিলাম সেখানে এখানে একটা রিভিশন টাইম রেখেছিলাম এখানে না ফ্রাইডেতে। সেরকম একটা প্রত্যেকটা তোমাকে রিভিশন করতে হবে। যে চ্যাপ্টারটি পড়ছো সেই চ্যাপ্টার শুরু করার অ্যাটলিস্ট ফার্স্ট মানে হচ্ছে এক সপ্তাহ 7 দিনের মাথায় একটা রিভিশন মাস্ট বি রিকোয়ার্ড। 7 দিনের মাথায় রিভিশনটা চ্যাপ্টার কমপ্লিট করার পর দেখবে সঙ্গে সঙ্গে করে লিখে বেশি তাড়াতাড়ি মনে রাখবে। দেন সেকেন্ড রিভিশনটা তোমাকে চেষ্টা করতে হবে 21 ডেজের মাথায় একটা রিভিশন করতে হবে সেই চ্যাপ্টারটা। বেশিক্ষণ টাইম লাগবে না, হতে পারে তুমি স্কুল যাওয়ার সময় করে নিলে, বা হতে পারে তুমি কোনো একটা টাইম বাই করে রাতে শোয়ার আগে ঠিক 1 ঘন্টার টাইম একবার দেখে নিলে। রিভিশন মানে প্রত্যেকটা সাম যদি করতে চাও তোমার টাইম ডেফিনেটলি বেরোবে না, একবার দেখলে যে সামসটা আটকাই তোমার বারবার করতে গেলে সেটা একবার প্র্যাকটিস করে এই টাইপের রিভিশনের কথা স্পেশালি ফর্মুলাগুলোর অ্যাপ্রোচগুলো দেখে নিলে এরকম ভাবে রিভিশন করতে হবে। রিভিশন যদি তুমি না করো তাহলে কিন্তু অনেক ফর্মুলা ইভেন কি শর্টকাট একটা ওয়ান কাইন্ড অফ ফর্মুলা সেগুলো তুমি কিন্তু ভুলে যাবে, সেখানে ক্ষেত্রে তোমার কিন্তু প্রবলেম হতে পারে। রিভিশন মাস্ট বি রিকোয়ার্ড। সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো রিভিশন তোমাদের কিন্তু মাস্ট করতেই হবে। 7 দিনের মাথায় 21 দিনের মাথায় এই দুটো রিভিশন করলে অনেকটা জিনিস তোমাদের কিন্তু পরবর্তীকালে মনে কিন্তু ডেফিনেটলি থেকে যাবে। ঠিক আছে, তো নেক্সট পার্টের ক্ষেত্রে সেখানে হচ্ছে তোমাদের হচ্ছে এমসিকিউ আর পিওয়াই। ইটস ওয়ান অফ দ্য বেস্ট থিং অফ দিস। এমসিকিউ তোমাকে সলভ করতে হবে, যেহেতু তোমাদের সেম 3 এমসিকিউ টাইপ আসছে, ইভেন কি ডাব্লিউবিজেই আবার যেই মেন্সের ক্ষেত্রে এমসিকিউ টাইপ আছে, সেখানে তোমাকে এমসিকিউ অতি অবশ্যই তোমাকে সলভ করতে হবে। এমসিকিউ সলভ করার জন্য কি করতে হবে, তুমি অ্যাট লিস্ট 5 ইয়ার তোমাকে এমসিকিউ মানে ডাব্লিউবিজেই যেটা হচ্ছে তোমাদের পিওয়াইকিউ সেটা সলভ করতে হবে অ্যাটলিস্ট 5 ইয়ার। ইভেন কি 10 ইয়ারও তুমি সলভ করতে পারো পিওয়াইকিউ। ঠিক আছে, এই পিওয়াইকিউ পাবে কোথা থেকে, এমটিজি বা আরিহান্তের বই আছে, এমটিজি বা আরিহান্তের যে বই আছে সেইখানে ক্ষেত্রে তুমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ডাব্লিউবিজেই কিন্তু তোমরা পিওয়াইকিউ করবে। যেহেতু হাতে তোমাদের অনেক টাইম আছে, আমি সাজেস্ট ডেফিনেটলি করবো অ্যাটলিস্ট 10 ইয়ারের সামস তোমরা সলভ করতে। 10 ইয়ারের সামস সলভ করতে বেশিক্ষণ লাগবে না। কেন 10 ইয়ার বলছি, যে টাইম যেহেতু আছে 10 ইয়ার সলভ করলে তোমাদের কি দেখবে ডাব্লিউবিজিতে দেখা যায় 10 ইয়ার সলভ করলে অ্যাটলিস্ট 2 থেকে 3টে কোশ্চেন রিপিটেড হয়েছে। রিপিটেড মানে কি হতে পারে, সিমিলার একেবারে হুবহু নালে লিটল বিট কিছু চেঞ্জ করলেই তোমার এই জিনিসটা কিন্তু কোশ্চেনটা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে তো অনেক বেনিফিশিয়াল হবে। তো মেন সাজেশন থাকবে 10 ইয়ার কিন্তু মাস্ট বি রিকোয়ার্ড। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, 2 ইয়ার্স তোমার যেই মেন্সের তোমাদের পিওয়াইকিউ করতে হবে। 2 ইয়ার্সের যেই মেন্সে যে পিওয়াইকিউ সেটা কিন্তু অতি অবশ্যই তোমাদের 2 ইয়ার্সের যেই মেন্সে পিওয়াইকিউ করতে হবে। কারণ যেই মেন্সে থেকে কোশ্চেন হুবহু কপি পেস্ট হয়ে যায় তোমাদের ডাব্লিউবিজেই তে। পিওয়াইকিউ মানে এখানে পিওয়াইকিউ সঙ্গে সঙ্গে তোমাদের এমসিকিউ আছে, ওইখানে অনেক এমসিকিউ পাবে, সেই এমসিকিউ গুলো সলভ করবে এমটিজি বা ইয়েতে। তার সঙ্গে যেই মেন্সের ক্ষেত্রেও কিন্তু অনেক পাবলিকেশন আছে, আরিয়ান্তে আছে, জিকে পাবলিকেশন, অনেক পাবলিকেশনের বই তোমরা সলভ করলে কিন্তু সেই টাইপের কোশ্চেন গুলোকে তোমরা সেই অ্যাপ্রোচ গুলোকে ডাব্লিউবিজি পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবে। পুরোটা যদি আমি জিস্টে বলতে চাই তাহলে আমরা এই ভিডিও পক্ষে কি জিনিসটা শিখলাম, পুরো জিনিসটা যদি জিস্টে যাই তাহলে এইখানে প্রথমে তোমাকে কি করতে হবে, সেটার যে কোনো চ্যাপ্টার বেসিক ক্লিয়ার করে নাও। বেসিক ক্লিয়ার করার পর সেই চ্যাপ্টার শর্টকাট টিপস করে নাও। শর্টকাট টিপস করার পর সেখানে তোমাকে কি করতে হবে, ডাব্লিউবিজেই তোমাদের পিওয়াইকিউ করে নাও। দেন পিওয়াইকিউ করার পর তোমাকে এখানে মক লাগাও, মানে মক টেস্ট করো। এই যে কনসেপ্ট, এই যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক যদি তুমি 9 মাসে যদি কমপ্লিটলি করতে পারো, আমি ডেফিনেটলি বলতে পারি তুমি তোমার নির্দিষ্ট গভর্নমেন্ট কলেজ তুমি ডেফিনেটলি পাবে। ইভেন কি তুমি কম্পিউটার সায়েন্সও পাবে, যেটা পুরো ইউনিভার্সিটি তো ডেফিনেটলি পেয়ে যাবে। সেখানে ক্ষেত্রে তোমার যে ড্রিম কলেজ সেটাও তুমি অ্যাচিভ করতে পারবে। যদি কোনো রকম ভাবে তোমার প্রবলেম হয় এই ভিডিওতে তোমার কিছু বুঝতে পারো না, সেটা আমার অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনে সেই টাইপের ভিডিও আমি কিন্তু তোমাদের সাহায্য করতে পারবো, সেই টাইপের ভিডিও আনবো এবং তোমাদের সাহায্য করতে পারবো। আর অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর লাইক করলে কি হয়, মোটিভেশন বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে আরো নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে সুবিধা হয়। আশা করি তোমাদের কিন্তু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।